চলুন শুরু করি সাপ্তাহিক রাশিফল ১৬ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর ২০২৫ কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। নতুন সপ্তাহ, নতুন সূচনা, সমস্ত বাধা বিপত্তিকে দূরীভূত করে এগিয়ে যাওয়ার সপ্তাহ। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। গত ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন, বিভিন্ন জায়গায় কর্মরত বহু মানুষেরা, বহু ভক্তরা কমেন্ট করেছেন যে স্যার আমি এখান থেকে দেখছি। বিদেশে কর্মরত সেখান থেকে দেখছেন, আবুধাবি থেকে, কাতার থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, বার্লিন থেকে, চায়না থেকে, রাশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, এমনকি আমাদের বাঙালি ভাই বোনেরা বিভিন্ন জায়গায় কর্মরত কাজের ফাঁকে আপনারা দেখছেন অনুষ্ঠান এবং কমেন্ট করছেন। যাই হোক, আপনারা যেখানেই থাকুন না কেন ভালো থাকুন এই কামনা করি মা তারার কাছে। শুরু করি সাপ্তাহিক রাশিফল। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনি হচ্ছেন মেষ। মেষ অর্থাৎ ভেড়া, ১ নম্বর রাশি। কোন ভেড়া? যে ভেড়া পাহাড়ি এলাকায় থাকে, পাহাড়ে, উঁচু পাহাড়ে থাকে, একবার যদি পা ফসকে যায় শেষ, একদমই শেষ। রিস্ক নিতে জানে সেই ভেড়া, সে হচ্ছে মেষ। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা, এদের মধ্যে অথরিটির পাওয়ার আছে, অথরিটেটিভ নেচার এবং রিস্ক নিতে জানে সে ভেড়া, এরা হচ্ছে মেষ। এদেরকে রাগানো কখনো উচিত নয়। এরা উদার, ১ নম্বর এমনি দেওয়া হয়নি এদেরকে। প্রচুর ব্যক্তিরা এদেরকে দমানোর চেষ্টা করেছে, দমেওছে, কিন্তু তবুও আবার উঠে দাঁড়িয়েছে সোজা কথায়। হ্যাঁ, ব্যাক করার যে ক্ষমতা সেটা আছে মেষ রাশির মধ্যে। এরাই হচ্ছে রাশি চক্রের ১ নম্বর রাশি। রেসপন্সিবিলিটি বেশি এদের, এরাই হচ্ছে মেষ রাশি। এই সপ্তাহে কি হবে? এই সপ্তাহে আপনি না কি করছেন বলুন তো? আপনার যা কিছু হ্যাপিনেস আপনি ছড়িয়ে দিয়ে দিচ্ছেন। নিজের প্রতিও তো খেয়াল রাখতে হবে। কার কি প্রয়োজন হচ্ছে, কার কি দরকার হচ্ছে, সবার কথা ভাবছেন, নিজের কথাও তো ভাবতে হবে। নিজেরও তো কিছু দরকার রে বাবা। সারা জীবন তো লোকের জন্য করলেন, একটু নিজের জন্য ভাবুন। সকলের কাজে আপনি ব্যবহৃত হচ্ছেন, নিজের জন্য তো একটু ভাবতে হবে। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন এই সপ্তাহে মেষ। টাকাও বেরিয়ে যাচ্ছে, বাজেটের প্রতি খেয়াল রাখবেন। নিজের গোপন রহস্য উজাড় করবেন না। একটু হেসে কথা বলল কেউ, সে যতই প্রাচীন বন্ধু হোক না কেন, যতই পুরনো বন্ধু হোক বা যতই ঘনিষ্ঠ হোক না কেন, যে কেউ নিজের ভেতরের রহস্য, অন্তরের রহস্য মোটেও উজাড় করবেন না তার কাছে, নইলে সে কিন্তু আপনাকে ঠকাবে। তার কারণ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান এই সপ্তাহে। সেহেতু বলবো, কোনো কিছু বলার আগে বুঝুন, ভাবুন, তারপর। আপনার এই সপ্তাহে না এনজয়মেন্ট বা আনন্দ পেইনে রূপান্তরিত হবে, দুঃখে রূপান্তরিত হবে। অতিরিক্ত আনন্দে কোনো সিদ্ধান্ত নেবেন না, অতিরিক্ত এক্সাইটমেন্ট হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, দুঃখিত হয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং রেগে গিয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তো আপনি আনন্দে আছেন, কাউকে কথা দিয়ে দিলেন, হ্যাঁ এটা আমি করে দেবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাকে বুঝে নিতে হবে। কথা দেবেন না অতিরিক্ত আনন্দে বা এক্সাইটমেন্টে কাউকে কোনো কথা দেবেন না বা দুমদাম কোনো সিদ্ধান্ত নেবেন না, ক্ষতি হবে আপনার। আপনি মেষ রাশি। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। রিলেশনশিপের জায়গায় আপনি যতটা এফোর্ট দিচ্ছেন পার্টনারের থেকে, সেই তুলনামূলে আপনি এফোর্ট পাচ্ছেন না, আউটকাম আসছে না। যতটা আপনি দিচ্ছেন এফোর্ট, আপনার দিক থেকে যতটা আপনি এফোর্ট দিচ্ছেন, প্রচেষ্টা বাড়াচ্ছেন, সেই তুলনায় আসছে না। আপনি হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি হচ্ছে চ্যালেঞ্জেস যুক্ত। ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো নয়, প্রচণ্ড চ্যালেঞ্জেস আসবে, সতর্কভাবে ব্যবসা করবেন। দাম্পত্য জীবনে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্য জীবনে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, তাই পার্টনারের স্বাস্থ্যের প্রতিও যত্ন নেবেন। কি করবেন মেষ রাশির জাতক জাতিকারা? হনুমানজিকে ডাকুন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকুন। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করুন, জপ করুন। 28 বার, 51 বার, 108 বার আপনার সময় অনুযায়ী জপ করতে হবে। করুন না, করতে হবে। ওম হং হনুমতে নমঃ,
ওম হাং হনুমতে নামা, এই মন্ত্রটা জপ করবেন। জপ করার পর রামজিকে ডাকতে ভুলবেন না। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ, রামজিকে ডাকবেন। এবং লাল চন্দন রোজ কপালে ফোঁটা দেবেন। হনুমানজিকে চামেলি তেল দিতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন। ছোলা এবং গুড় একসঙ্গে অর্পণ করুন, হনুমানজিকে দিন। মঙ্গলবার ব্রত পালন করুন, এই সপ্তাহে করতে হবে ভালো থাকার জন্য। এগুলো করবেন কারা? মেষ রাশির জাতক জাতিকারা। মেষ রাশির কিন্তু চলছে শনির সাড়ে সাতি, বহুবার বলেছি। সাড়ে সাতি কিন্তু চলে 7.5 বছর, সময়টা কিন্তু মোটেও ভালো নয়। সাড়ে সাতি চলছে আপনার, সাড়ে সাতিতে আমি বহুবার বলেছি হওয়া কাজ আটকে যায়, এত বাধা বিপত্তি পেতে হয় না, বলে বোঝানো মুশকিল। আপনি তো বুঝতে পারছেন, হওয়া কাজে বাধা হচ্ছে না, শিক্ষার্থীদের মনোমতো রেজাল্ট হয় না, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, ডিসপিউটস ঘটে, পারিবারিক ঝামেলা ঘটে, স্বপ্ন পূরণ হতে চায় না, বাধা বিপত্তি অবস্টাকলস ঘিরে নেয়, যত রকম বাধা, যত রকম জটিলতা পেতে হয় এই সাড়ে সাতিতে। চলে 7.5 বছর, শনি হচ্ছে খোড়া। রাবণ কি করেছিলেন? শনির পা কেটে দিয়েছিলেন যখন মেঘনাদ জন্মায়। তো শনি হচ্ছে খোড়া। নীলাঞ্জনা চায়া প্রাখাম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনিশ্চরম। শনির সাড়ে সাতিতে গুরুজন হানি হয়। হ্যাঁ, এই সাড়ে সাতিকে ঠিকঠাক করতে হয় রে বাবা। ঠিকঠাক কি করে হবে? শনির দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। মা দক্ষিণাকালী তন্ত্রমতে প্রয়োগ করাতে হয়, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হয়। যারা আমার কাছে আসে তারা ভালো আছে, সিনার ঠুকে প্রোগ্রাম করি ওপেন মিডিয়াতে, যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, ভাট বকা প্রোগ্রাম করি না, যারা এসছে তারা ভালো আছে। সেহেতু আপনার যদি সমস্যা থাকে, বাড়িতে বসে থাকলে হবে না রে বাবা, গ্রহ তো আসতে দেবে না, আপনাকে কষ্ট করে আসতে হবে। আজকে হাজার হাজার মানুষ দেখিয়ে ভালো আছে, সাড়ে সাতির প্রতিকার করলে ভালো জায়গায় বিয়ে হয়, চাকরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদগুলো ঠিকঠাক হয়ে যায়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে যায় এই সাড়ে সাতিতে। সেহেতু এটাকে ঠিকঠাক করতে হবে। তো নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। কবে কোথায় চেম্বার রয়েছে দেওয়া আছে, যোগাযোগ করতে হবে। সে যত বড় সমস্যা থাকুক, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব, রক্ষা করব। সেহেতু জ্যোতিষশাস্ত্র ভগবানের শাস্ত্র, তার শরণাপন্ন আপনি হন, এই শাস্ত্র আপনাকে পরিত্রাণ দেবে। জ্যোতিষচক্রে তু লোকস্য সর্বাশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সা জাতি পরমাম গতিম। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জাতির পরম কল্যাণ সম্ভব, সেহেতু যোগাযোগ করতে হবে। আপনারা যারা চেম্বারে আসবেন, 21শে ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 21 ডিসেম্বর 2025 কলকাতা চেম্বার, 21শে ডিসেম্বর কলকাতা আমি বসছি। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, শুনেছেন, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা থাকে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। 22 ডিসেম্বর, 22শে ডিসেম্বর তারাপীঠে আমার চেম্বার। 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, দুর্গাপুর থেকেও চলে আসেন, আসানসোল থেকেও চলে আসেন, বাঁকুড়া থেকেও চলে আসেন, তো আপনারা কৃষ্ণনগর চেম্বারে আমাকে 24 ডিসেম্বর 24শে ডিসেম্বর দেখাতে পারবেন। 25শে ডিসেম্বর মালদাতে আমি বসছি। রায়গঞ্জ থেকে, চাচল থেকে, বালুরঘাট থেকে, গাজল থেকে আপনারা যারা আসবেন, মালঞ্চপল্লী থেকে, গয়েশপুর থেকে যারা আসবেন, আমাকে মালদাতে দেখাতে পারবেন। কানি মোড়ের কাছে হোটেল প্রতাপ আদিত্য, মালদা চেম্বার। 26 ডিসেম্বর 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। ফালাকাটা থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে আপনারা যারা আসবেন আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, বাস স্ট্যান্ডের একদম বিপরীতে হোটেল ম্যানিলা। 28 ডিসেম্বর 28শে ডিসেম্বর হচ্ছে গুয়াহাটি চেম্বার। লামডিং থেকে, করিমগঞ্জ থেকে, জোরহাট থেকে, ডিপু থেকে যারা আসবেন, গুয়াহাটির মানুষেরা, আসামের মানুষেরা আমাকে দেখাতে পারবেন।
28শে ডিসেম্বর গুয়াহাটি চেম্বারে আমি বসছি। পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন, রেল স্টেশন থেকে একেবারে কাছে। পল্টন বাজার, হোটেল বৃন্দাবন। নম্বরগুলো দেওয়া আছে 6289590622, 6289590622। দেখুন দেওয়া আছে নম্বর 98404486, 98404486, 98404486 সহজ নাম্বার। এবং 9330333384, 9330333384। বারবার চেষ্টা করবেন, যেহেতু বিজি হেল্পলাইন নম্বর হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আপনিও পাবেন। বারবার চেষ্টা করুন। অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্টরা ব্যাক অফিসে রয়েছে, আমার বড় ব্যাক অফিস রয়েছে রে বাবা, তারা আপনাকে সাহায্য করবে কীভাবে আপনি চেম্বারে আসতে পারবেন। এবার আসি নেক্সট রাশি। কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি, প্র্যাকটিক্যালতম রাশি, বাস্তববাদী রাশি। মুখের উপরে কথাবার্তা যে রাশি বলতে জানে সে হচ্ছে বৃষ রাশি। উচিত জবাব দিতে জানে, রেগে গেলে যেরকম ষাঁড় আছাড় মারে শিং দিয়ে তুলে, সেরকম হচ্ছে বৃষ রাশি। খাওয়াতে ভালোবাসে প্রচণ্ডভাবে, শৌখিনতাযুক্ত রাশি। সপ্তাহের শুরুতে ঝগড়া এড়িয়ে চলবেন। এই সপ্তাহে যতই আপনাকে রাগানো হোক, উস্কানো হবে। ঝগড়া ঝামেলা অশান্তির যোগ কিন্তু বিদ্যমান। শান্ত থাকুন, শান্তি কিন্তু দরকার। তাড়াহুড়ো মোটেও নয়, কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সময় নিন, দ্রুত কোনো সিদ্ধান্তের অ্যান্সার আপনি করবেন না। কে? বৃষরাশির জাতক জাতিকারা। সপ্তাহের শুরুতে মানসিক অস্থিরতা বাড়বে, প্রচণ্ড বাড়বে মানসিক অস্থিরতা, ভালো লাগবে না। শান্তির একটা বড্ড অভাব, খিটখিট ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহ যত এগোবে ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে, মানসিক অস্থিরতা কাটবে। তবে আপনাকেও কিন্তু মেডিটেশন করতে হবে, যেগুলো আমি বলবো মন্ত্রগুলো চ্যান্টিং করতে হবে। পজিটিভ থিঙ্কিং খুব দরকার। এই সপ্তাহে নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ রয়েছে। আত্মবিশ্বাসকে বাড়াতে হবে, আত্মবিশ্বাসকে বাড়ান, কনফিডেন্সকে বাড়াতে হবে। স্বাস্থ্যের প্রতি বিরাট যত্ন নেবেন, আমি বলে দিলাম। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, শিক্ষার্থীদের জন্য ভালো নয়। রিলেশনশিপে বলবো, রিলেশনশিপে অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়বেন না। অতিরিক্ত ইমোশনাল হলে কিন্তু চলবে না। আপনার যে ইনবর্ন একটা অ্যাবিলিটি, আপনি হচ্ছেন প্র্যাকটিক্যাল, সে প্র্যাকটিক্যাল নেচারটাকে রিলেশনশিপে কিন্তু আনতে হবে। ইমোশনের বশে যদি আপনি হাঁটেন, ঠকবেন আপনি। আপনি বৃষ রাশি, আপনি সমৃদ্ধির রাশি, সবাই বোঝে না আপনাকে। কিন্তু অন্যের জীবনে সমৃদ্ধি ঠিকই আনতে পারেন, নিজের জীবনে কিন্তু হয় না। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে কষ্টকর। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ প্রোডাক্টিভ, ভালো, শুভকর বৃষরাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তবে ধীরে ধীরে সপ্তাহ যত এগোবে ঠিকঠাক হবে। তবে একটা কথা বলবো, যদি মহাদশা খারাপ চলে এবং D9 অতীব খারাপ, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা চলবে, বলে রাখলাম। কী করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে বৃষরাশির জাতক জাতিকারা? আপনারা সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। সূর্য প্রণাম মন্ত্র যারা জানে সূর্যকে প্রণাম করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। যারা সূর্যার্ঘ্য দেবেন, সূর্যার্ঘ্যের মন্ত্র জানেন বলবেন। ওম বিভস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে রাম হ্রেম সে স্বর্ঘম শ্রী সূর্যায় নমঃ করবেন। যে কোনো মন্ত্র, ছোট মন্ত্র জানলে ছোট মন্ত্র জপ করবেন, কিন্তু করবেন, করতে হবে। এই মন্ত্রগুলো জপ করবেন আপনারা বৃষরাশির জাতক জাতিকারা। আপনারা যারা চেম্বারে আসবেন, 21শে ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 21 ডিসেম্বর 2025 কলকাতা চেম্বার। 21শে ডিসেম্বর কলকাতা আমি বসছি। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, শুনেছেন। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা থাকে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। 22 ডিসেম্বর, 22শে ডিসেম্বর তারাপীঠে আমার চেম্বার। 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, দুর্গাপুর থেকেও চলে আসেন, আসানসোল থেকেও চলে আসেন, বাঁকুড়া থেকেও চলে আসেন, তো আপনারা কৃষ্ণনগর চেম্বারে আমাকে 24 ডিসেম্বর 24শে ডিসেম্বর দেখাতে পারবেন। 25শে ডিসেম্বর মালদাতে আমি বসছি।
রায়গঞ্জ থেকে, চাচল থেকে, বালুরঘাট থেকে, গাজল থেকে আপনারা যারা আসবেন, মালঞ্চপল্লী থেকে, গয়েশপুর থেকে যারা আসবেন আমাকে মালদাতে দেখাতে পারবেন। কানি মোড়ের কাছে হোটেল প্রতাপ আদিত্য, মালদা চেম্বার। 26 26 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। ফালাকাটা থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে আপনারা যারা আসবেন আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, বাস স্ট্যান্ডের একদম বিপরীতে হোটেল ম্যানিলা। 28 ডিসেম্বর হচ্ছে গুয়াহাটি চেম্বার। লামডিং থেকে, করিমগঞ্জ থেকে, জোরহাট থেকে, ডিপু থেকে যারা আসবেন, গুয়াহাটির মানুষেরা, আসামের মানুষেরা আমাকে দেখাতে পারবেন। 28 ডিসেম্বর গুয়াহাটি চেম্বারে আমি বসছি। পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। রেল স্টেশন থেকে একেবারে কাছে, পল্টন বাজার, হোটেল বৃন্দাবন। নম্বরগুলো দেওয়া আছে 6289590622, 6289590622। দেখুন দেওয়া আছে নম্বর 98404486, 98404486, 98404486 সহজ নাম্বার। এবং 9330333384, 9330333384। বারবার চেষ্টা করবেন, যেহেতু বিজি হেল্পলাইন নম্বর হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আপনিও পাবেন। বারবার চেষ্টা করুন। অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্টরা ব্যাক অফিসে রয়েছে, আমার বড় ব্যাক অফিস রয়েছে রে বাবা, তারা আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি চেম্বারে আসতে পারবেন। এবার আসি মিথুন রাশি। কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। বাচ্চা বাচ্চা ক্যারেক্টারযুক্ত রাশি, মিশুকের স্বভাবযুক্ত রাশি। বাচ্চার মতো সব কিছু বলে দেয় আপনভাবে সবাইকে, কিন্তু সেই ঘুরে ফিরে পাগলভাবে সবাই। হ্যাঁ, যে যত সরল তাকে এই জগৎ পাগল ভাবে, একটা কথা আছে না। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে একটাই কথা বলবো এই সপ্তাহে, সেটি হচ্ছে মনের কথা শুনুন। মনের কথা শুনুন, নিজেকে বোঝার টাইম, এটা প্ল্যানিং করার টাইম। কে কি ভাবলো, কে আপনাকে নিয়ে কি ভাবছে, ম্যাটার করে না। হ্যাঁ, কোনো ব্যক্তির কোনো বাজে কথা আপনাকে দমাতে পারবে না, আপনাকে আটকাতে পারবে না। আপনি এগিয়ে যেতে পারবেন, এগিয়ে যাওয়ার জন্য আপনার জন্ম, আপনি এসছেন। আপনাকে কেউ আটকাতে পারবে না, বাধা বিপত্তি থাকবে, এগিয়ে যেতে হবে আপনাকে। তাই কারোর কথা শুনবেন না, নিজের ইনারের কথা শুনুন, ভেতরের কথা শুনুন। ভেতর থেকে কি আসছে, একটা আওয়াজ আসছে, একটা সংকেত আসছে, সেই সংকেতের কথা শুনুন এবং এগিয়ে চলুন। আপনি কে মিথুন রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভকর। রিলেশনশিপের দিক থেকে বলবো, ইলিউশন দিয়ে নয়, প্র্যাকটিক্যাল ওয়েতে জাজ করতে হবে। ইলিউশন নয়, মরিচিকা নয়, একটা ক্লিয়ার ভিশন দরকার রিলেশনশিপে। আদেও ফিউচার আছে তো, ঝুলিয়ে রেখে লাভ নেই, বা নিজেও ঝুলে লাভ নেই। ভালো করে দেখুন, ক্লিয়ার ভিশন দরকার, জাজ করুন প্র্যাকটিক্যাল ওয়েতে। ইলিউশনে বা মায়াতে থাকলে সব কিছুকে কিন্তু ভালো লাগে। বারবার বলছি কাদেরকে, মিথুন রাশির জাতক জাতিকাদের, নইলে ঠকবেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ শুভকর মিথুন রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনে যেহেতু মঙ্গল এবং রবির ইম্প্যাক্ট রয়েছে, সেহেতু ইগোয়েস্টিক ক্ল্যাশেস, মাথা গরম, এগুলো কিন্তু হবে। তাই মাথা ঠান্ডা রাখতে হবে দাম্পত্য জীবনটাকে ঠিকঠাক রাখার জন্যে। নোকঝোঁক হবেই, হ্যাঁ, সেগুলো ঠিকঠাকও হবে। স্বাস্থ্যের প্রতি বিরাটভাবে আপনাদেরকেও বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের যত্ন নেবেন, ঠান্ডা লাগাবেন না। কি করবেন, বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট রাশি। যে রাশির মধ্যে রয়েছে জাজ করার ক্ষমতা, যে রাশির মধ্যে রয়েছে ইনটিউশন পাওয়ার, মুখ দেখে পড়তে জানে, ক্রিয়েটিভিটি যুক্ত রাশি, হৃদয়ের কথা বুঝতে পারে, সে হচ্ছে কর্কট রাশি। মারাত্মক ইমোশনাল, জলরাশি, দুঃখের রাশি বলা হয় কর্কট রাশি। ঠকে যায় প্রচুর জীবনে। বাড়ির রেসপন্সিবিলিটি বাড়ছে এবং আপনি নিতেও পারছেন। এই সপ্তাহে রেসপন্সিবিলিটি আরও বাড়বে। যার কাজ চওড়া তাকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কতদিন আর দায়িত্ব পালন করবে, এটাই তো মনে প্রশ্ন আসছে, তাই না? তো কর্কট রাশির জাতক জাতিকাদের রেসপন্সিবিলিটি বাড়বে, চাপ বাড়বে। সপ্তাহের প্রথম ভাগে শত্রু থেকে প্রবল সতর্ক থাকবেন। শত্রু থেকে বিরাট ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান, শত্রু কিন্তু বলবান হচ্ছে। সেই তো কোনো কিছু বলার আগে, কোনো কিছু পোস্ট করার আগে, কমেন্ট করার আগে ভালোভাবে ভাবুন, তারপরে অ্যান্সার করুন। খুঁত খুঁজছে আপনার সাদাতে কালি দেওয়ার চেষ্টা করছে, আপনার ক্লিয়ার পিকচারে তারা কি করছে, কালি দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
সেই তো আপনাকে বলবো কর্কট, সাবধানে চলাফেরা করবেন। এবং যেহেতু জলরাশি আপনি, ঠান্ডার টাইম চলছে, সেহেতু বলবো ঠান্ডা লাগাবেন না, হ্যাঁ, নইলে কিন্তু শরীর খারাপ হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসিপ্লিনে থাকবেন। বিশেষ করে ফ্যামিলির হেলথের প্রতিও খেয়াল রাখতে হবে আপনাকে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ প্রোডাক্টিভ, ভালো সপ্তাহ। এই সপ্তাহে যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন, তাড়াহুড়ো মোটেও নয়। কর্কটের মধ্যে দেখা গেছে তাড়াহুড়োর একটা ব্যাপার থাকে, আর আবেগ দিয়ে সব কিছু করে, তো আবেগ দিয়ে জন্য ঠকে বেশি জীবনে। প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে চায় না বা পারে না, সবার মধ্যে নিজস্বতা খুঁজে বেড়ায়, সবাইকে নিজের ভাবে, পরে ঠকে যায়। তো এই সপ্তাহে যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন, তাড়াহুড়ো নয়। অসৎ মানুষ আপনার সংস্পর্শে আসবে, অনেক বাজে মানুষ আপনার চারপাশে আসবে, কিন্তু তাদের সঙ্গে ডিল আপনাকে করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু বুঝে শুনে। কারোর প্রতি আমি ফুল্লিভাবে নির্ভরশীল হয়ে গেলাম সেটা তো নয়। কাজটাকে হাসিল করতে হবে, ঠিক আছে, অসৎ ব্যক্তি আসবে, কিন্তু পুরোপুরি আপনি তার প্রতি নির্ভরশীল হবেন না, বা তাদের প্রতি কোনোভাবে যেন ডিপেন্ডেন্ট আপনি হবেন না, এটাই বলবো। যোগাযোগ বাড়বে, ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন। ক্যাজুয়াল রিলেশনশিপ লং লাস্টিং করবে না এগুলো। কি করবেন, কর্কট রাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনারা যারা চেম্বারে আসবেন, 21শে ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 21 ডিসেম্বর 2025 কলকাতা চেম্বার। 21শে ডিসেম্বর কলকাতা আমি বসছি, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, শুনেছেন, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা থাকে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। 22 ডিসেম্বর, 22শে ডিসেম্বর তারাপীঠে আমার চেম্বার। 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, দুর্গাপুর থেকেও চলে আসেন, আসানসোল থেকেও চলে আসেন, বাঁকুড়া থেকেও চলে আসেন, তো আপনারা কৃষ্ণনগর চেম্বারে আমাকে 24 ডিসেম্বর 24শে ডিসেম্বর দেখাতে পারবেন। 25শে ডিসেম্বর মালদাতে আমি বসছি। রায়গঞ্জ থেকে, চাচল থেকে, বালুরঘাট থেকে, গাজল থেকে আপনারা যারা আসবেন, মালঞ্চপল্লী থেকে, গয়েশপুর থেকে যারা আসবেন, আমাকে মালদাতে দেখাতে পারবেন, কানি মোড়ের কাছে হোটেল প্রতাপ আদিত্য, মালদা চেম্বার। 26 ডিসেম্বর 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। ফালাকাটা থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে আপনারা যারা আসবেন, আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, বাস স্ট্যান্ডের একদম বিপরীতে হোটেল ম্যানিলা। 28 ডিসেম্বর 28শে ডিসেম্বর হচ্ছে গুয়াহাটি চেম্বার। লামডিং থেকে, করিমগঞ্জ থেকে, জোরহাট থেকে, ডিপু থেকে যারা আসবেন, গুয়াহাটির মানুষেরা, আসামের মানুষেরা আমাকে দেখাতে পারবেন। 28শে ডিসেম্বর গুয়াহাটি চেম্বারে আমি বসছি। পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন, রেল স্টেশন থেকে একেবারে কাছে। পল্টন বাজার, হোটেল বৃন্দাবন। নম্বরগুলো দেওয়া আছে, 6289590622, 6289590622। দেখুন দেওয়া আছে নম্বর, 98404486, 98404486, 98404486, সহজ নাম্বার। এবং 9330333384, 9330333384। বারবার চেষ্টা করবেন, যেহেতু বিজি হেল্পলাইন নম্বর হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আপনিও পাবেন। বারবার চেষ্টা করুন। অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্টরা ব্যাক অফিসে রয়েছে, আমার বড় ব্যাক অফিস রয়েছে রে বাবা, তারা আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি চেম্বারে আসতে পারবেন। এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ রাশি, রয়্যাল রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম হয়, এরা হচ্ছে সিংহ রাশি। রাজা বলা হয়, রাজা, জঙ্গলের বাদশাহ সিংহ। এই সপ্তাহে এফোর্ট বাড়াতে হবে, প্রচেষ্টা বাড়াতে হবে। ভীতিগুলোকে গেট আউট করুন। আপনি লায়ন, আপনি লিও, আপনি হচ্ছেন সিংহ। ভীতিগুলোকে ইরেজ করুন, গেট আউট করে দিন। ভগবানের কৃপা আপনার মাথার উপরে আছে, কেউ আটকাতে পারবে না। সিংহ কি চায় জানেন? সিংহ হচ্ছে শুধু ভালোবাসা চায়। এর খিদে একটাই, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার জন্য জীবন দিয়ে দেবে, এবং ভালোবাসার মানুষের জন্যে প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। এরাই হচ্ছে সিংহ। তাই যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, এই টাইমে মনে করুন,
এবং নিজের যে অবচেতন মন, সাবকনশাস মাইন্ড, তাকে বোঝান প্রবলেম চলছে, খারাপ চলছে, আমাকে আমার ভালোর জন্যে হচ্ছে। কেউ ছেড়ে চলে গেল, নিজেকে বোঝান আমার ভালোর জন্যে হচ্ছে। কাঁদবেন না, রাজা কখনো কাঁদে না, মাথায় রাখুন। শিক্ষার্থীরা তোমাদের বলবো এফোর্ট বাড়াও, এফোর্ট কিন্তু কমে যাচ্ছে, এফোর্ট বাড়াতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, খরচ কন্ট্রোলে আনতে হবে এবং স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। মানহানির কিন্তু প্রবল যোগ চলছে, মানহানির বা বদনামের প্রবল যোগ চলছে, সতর্ক হন সিংহ। রিলেশনশিপের জন্য মোটেও ভালো নয় এই সপ্তাহ। কি করবেন? আপনারা সূর্যকে ডাকুন, সূর্যদেবকে ডাকুন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন, সূর্যদেব আপনাদেরকে পরিত্রাণ দেবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে আপনাদের কিন্তু চলছে শনির ঢাইয়া। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে শনির ঢাইয়া। আপনাদের চলছে শনির ঢাইয়া, ঢাইয়া 2.5 বছর চলে। এই ঢাইয়াতে কিন্তু ছাড় পাওয়া যায় না রে বাবা, কেউ ছাড় পায় না। 7.5-তে তবুও কিছু ছাড় পাওয়া যায়, ঢাইয়াতে বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না। হওয়া কাজে বাধা, গুরুজন হানির যোগ, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, চাকরি পাওয়া যায় না বা কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয়, ডিসপিউটস তৈরি হয়, মতানৈক্য তৈরি হয়, ভালো হয় না, রন্ম ব্যবসা ডুবে যায়। হ্যাঁ, ভালো সন্তান নেশায় আসক্ত হয়ে যায়, খারাপ বন্ধুভাগ্য তৈরি হয়ে যায়, ফ্রড হয়ে যায় তার সাথে। তো এই ঢাইয়াকে ঠিক করার একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ। আজকে এতগুলো বছর ধরে আমি করে আসছি, মানুষেরা ভালো আছে, যারা দেখিয়েছে তারাই ভালো আছে। যদি ভালো না থাকতো ওপেন মিডিয়াতে বলতে পারতাম না এভাবে। মানুষেরা ভালো আছে, দেখুন আমার লাইভ ভিডিওগুলো, হাজার হাজার মানুষ দেখাচ্ছে তারা পরিত্রাণ পাচ্ছে, তারা ভালো আছে। ওই জন্যে দেখুন, আমার কাছে আসতে গেলে আগে থেকে বুকিং করে আসতে হয়। একটা কথা মাথায় রাখবেন, ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট। দীপ চক্রবর্তী সে ব্র্যান্ডিংটা আছে বলে আজকে হাজার হাজার ঘরে ঘরে মানুষেরা আমার ভিডিও দেখে, বলে যে স্যার সব কিছু মিস করে দেব, আপনার অনুষ্ঠান মিস করব না, আমার সন্তান সব মিস করে দেবে, রাশিফল কিন্তু মিস করবে না কখনো আপনার। এটাই হচ্ছে সেই জায়গাটা বলে আজকে বাংলাদেশে কত বাড়িতে, পশ্চিমবঙ্গে কত বাড়িতে আমার ছবি, মানুষেরা ভালো আছে। আমি কখনো বলি না যে আমি করছি, মা তারা করছেন আমার মাধ্যমে। তো সেহেতু জ্যোতিষ চক্রেতু লোকস্য সর্বশক্ত শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সজাতি পরমাম গতিম। কতদিন আর কষ্ট করবেন? দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে রে বাবা, যোগাযোগ করতে হবে। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে হবে। সে যত বড় সমস্যা থাকুক, এই ঢাইয়ার প্রতিকার করানোর পর ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো চাকরি পেয়েছে, দাম্পত্য জীবনে অশান্তি শেষ হয়েছে, রিলেশনশিপের জটিলতা কেটেছে, এই ঢাইয়াতে গুরুজন হানি হয়, প্রয়োগ করাতে হবে, সেহেতু যোগাযোগ করতে হবে। কবে কোথায় আমার চেম্বার রয়েছে? 21শে ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 21 ডিসেম্বর 2025 কলকাতা চেম্বার। 21শে ডিসেম্বর কলকাতা আমি বসছি, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, শুনেছেন, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা থাকে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। 22 ডিসেম্বর, 22শে ডিসেম্বর তারাপীঠে আমার চেম্বার। 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, দুর্গাপুর থেকেও চলে আসেন, আসানসোল থেকেও চলে আসেন, বাঁকুড়া থেকেও চলে আসেন, তো আপনারা কৃষ্ণনগর চেম্বারে আমাকে 24 ডিসেম্বর 24শে ডিসেম্বর দেখাতে পারবেন। 25শে ডিসেম্বর মালদাতে আমি বসছি। রায়গঞ্জ থেকে, চাচল থেকে, বালুরঘাট থেকে, গাজল থেকে আপনারা যারা আসবেন, মালঞ্চপল্লী থেকে, গয়েশপুর থেকে যারা আসবেন, আমাকে মালদাতে দেখাতে পারবেন, কানি মোড়ের কাছে হোটেল প্রতাপ আদিত্য, মালদা চেম্বার। 26 ডিসেম্বর 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। ফালাকাটা থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে আপনারা যারা আসবেন আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, বাস স্ট্যান্ডের একদম বিপরীতে হোটেল ম্যানিলা। 28 ডিসেম্বর
28 ডিসেম্বর হচ্ছে গুয়াহাটি চেম্বার। লামডিং থেকে, করিমগঞ্জ থেকে, যোরহাট থেকে, ডিপু থেকে যারা আসবেন, গুয়াহাটির মানুষেরা, আসামের মানুষেরা আমাকে দেখাতে পারবেন। 28 ডিসেম্বর গুয়াহাটি চেম্বারে আমি বসছি। পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন, রেল স্টেশন থেকে একেবারে কাছে। পল্টন বাজার, হোটেল বৃন্দাবন। নম্বরগুলো দেওয়া আছে 6289590622, 6289590622। দেখুন দেওয়া আছে নম্বর 98404486, 98404486, 98404486, সহজ নাম্বার। এবং 9330333384, 9330333384। বারবার চেষ্টা করবেন, যেহেতু বিজি হেল্পলাইন নম্বর হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আপনিও পাবেন। বারবার চেষ্টা করুন। অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্টরা ব্যাক অফিসে রয়েছে, আমার বড় ব্যাক অফিস রয়েছে রে বাবা, তারা আপনাকে সাহায্য করবে কীভাবে আপনি চেম্বারে আসতে পারবেন। এবার আসি সংগ্রামের রাশি, কন্যা রাশি। সংগ্রাম, যে রাশির জীবনে যথেষ্ট সংগ্রাম, সব থেকে বেশি সংগ্রাম। দুস্থদের দুস্থান সর্বপ্রথম দুস্থদের স্থান যে রাশিটিকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। সেবার মানসিকতা, সেবা করতে জানে, প্রচণ্ড দান করে, সেবার মানসিকতা। ঝগড়া করতে জানে প্রচণ্ড, ঝগড়ুটে রাশি বলা হয়। কেন বলা হয়? সততার সহিত যেটা ভুল ভুল বলতে জানে, যেটা সঠিক সঠিক বলতে জানে। জাস্টিস আছে, জাস্টিস আছে এদের মধ্যে। এরা হচ্ছে কন্যা, এরা দুর্বল নয়। হ্যাঁ, যেটা বলবো এই সপ্তাহে, ঠান্ডা লাগাবেন না কন্যা, ঠান্ডা লাগাবেন না। টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু হুড়হুড় করে। এই সপ্তাহে এফোর্ট বাড়বে, বাধা বিপত্তিগুলো কাটবে। সলিড কথা বলেন তাই আর্গুমেন্ট হবে, ঝগড়া ঝামেলা এগুলো হবে। যারা আপনাকে বোঝে না তাদের সঙ্গে তো হবেই, কারণ যারা আপনাকে জানে যে এর নেচারটাই এরকম, এ অন্যায় সহ্য করতে পারে না, এ আজে বাজে কথা সহ্য করতে পারে না, ইয়ার কি ঠিকই বোঝে কিন্তু অতিরিক্ত পাগলামো পছন্দ করে না, সলিড কথা পছন্দ করে, ন্যাকামো পছন্দ নয় এর। যারা এটা জানে তারা বুঝবে। আর যারা আপনাকে বোঝে না, ঝগড়ার মানসিকতা নিয়ে এসছে, তাদের সঙ্গে আর্গুমেন্ট হবে। তারা আপনার যোগ্যই নয় সোজা কথায়। ক্রিয়েটিভিটি বাড়বে এই সপ্তাহে। তবে রাজ্যকারী গ্রহ অস্তমিত হয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বুধ এবং শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ। শুক্র কিন্তু কম্বাস্ট কি হয়েছে, অস্তমিত হয়ে গেছে। সেহেতু এই টাইমে মনোমালিন্যতা, অনেক মানুষ আপনার জীবন থেকে চলে যাবে, ডিসপিউটস এগুলো কিন্তু হবে। ভাগ্যপতির স্বাদ কিন্তু নেই। 9th লর্ড কিন্তু হয়ে গেছে অস্তমিত, 2nd লর্ড হয়ে গেছে অস্তমিত। কথাবার্তার জন্যে ঝামেলা, লাকের সাপোর্ট কিন্তু একদমই নেই। কাদের? কন্যা রাশি। হার্ড ওয়ার্কই হচ্ছে আপনার ভরসা, লাকের ভরসা কম পাবেন, হার্ড ওয়ার্কই হচ্ছে ভরসা। ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন। রিলেশনশিপের জন্য বলবো মধ্যম, বিকজ অফ ভেনাসটা হয়ে গেছে কম্বাস্ট, সেহেতু মধ্যম। ব্যবসায়ীদের জন্য এই যে সপ্তাহ একদমই ভালো নয়। যতদিন ভেনাস থাকবে কম্বাস্ট, ততদিন ব্যবসায়ীদের জন্য ভালো নয় কন্যা রাশির জাতক জাতিকাদের, বলে দিলাম। এবং রিলেশনশিপে দেখবেন অনেক সম্পর্ক ভাঙবে আপনাদের, অনেকেই আপনার সঙ্গে চলে যাবে, আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার থেকে বয়োজ্যেষ্ঠ যারা, তাদের সঙ্গে ডিসপিউটস তৈরি হবে। যারা ভ্রমণে যাচ্ছেন সবাই তো আর যাবেন না, যারা যাবেন টাকা পয়সা ঠিকঠাকভাবে দেবেন। 2 টাকার জিনিসের দাম 200 টাকা আপনার কাছ থেকে নিতে পারে, ঠকাতে পারে আপনাকে। ট্রেনে, বাসে, ফ্লাইটে যারা যাবেন খুব সতর্কভাবে যাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা সবাই তো আর যাবেন না, যারা যাবেন তাদেরকে বলছি। কি করবেন এই সপ্তাহ জুড়ে? এই সপ্তাহ জুড়ে মা দুর্গাকে ডাকুন। ওম দুর্গে দুর্গে রক্ষাণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষাণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষাণী স্বাহা। মা দুর্গাকে ডাকুন। মা দুর্গা আপনাকে পরিত্রাণ দেবেন। কাদেরকে? কন্যা রাশির জাতক জাতিকাদেরকে এই সপ্তাহে। আপনারা যারা চেম্বারে আসবেন, 21 ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 21 ডিসেম্বর 2025 কলকাতা চেম্বার। 21 ডিসেম্বর কলকাতা আমি বসছি। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, শুনেছেন। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা থাকে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর তারাপীঠে আমার চেম্বার। 24 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন,
দুর্গাপুর থেকেও চলে আসেন, আসানসোল থেকেও চলে আসেন, বাঁকুড়া থেকেও চলে আসেন। তো আপনারা কৃষ্ণনগর চেম্বারে আমাকে 24 ডিসেম্বর 24 ডিসেম্বর দেখাতে পারবেন। 25 ডিসেম্বর মালদাতে আমি বসছি। রায়গঞ্জ থেকে, চাঁচল থেকে, বালুরঘাট থেকে, গাজল থেকে আপনারা যারা আসবেন, মালঞ্চপল্লী থেকে, গয়েশপুর থেকে যারা আসবেন আমাকে মালদাতে দেখাতে পারবেন। কানি মোড়ের কাছে হোটেল প্রতাপ আদিত্য, মালদা চেম্বার। 26 ডিসেম্বর 26 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। ফালাকাটা থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে আপনারা যারা আসবেন আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, বাস স্ট্যান্ডের একদম বিপরীতে হোটেল ম্যানিলা। 28 ডিসেম্বর 28 ডিসেম্বর হচ্ছে গুয়াহাটি চেম্বার। লামডিং থেকে, করিমগঞ্জ থেকে, জোরহাট থেকে, ডিপু থেকে যারা আসবেন, গুয়াহাটির মানুষেরা, আসামের মানুষেরা আমাকে দেখাতে পারবেন। 28 ডিসেম্বর গুয়াহাটি চেম্বারে আমি বসছি। পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। রেল স্টেশন থেকে একেবারে কাছে পল্টন বাজার, হোটেল বৃন্দাবন। নম্বরগুলো দেওয়া আছে 6289590622, 6289590622। দেখুন দেওয়া আছে নম্বর 98404486, 98404486, 98404486 সহজ নাম্বার। এবং 9330333384, 9330333384। বারবার চেষ্টা করবেন, যেহেতু বিজি হেল্পলাইন নম্বর হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আপনিও পাবেন। বারবার চেষ্টা করুন। অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্টরা ব্যাক অফিসে রয়েছে, আমার বড় ব্যাক অফিস রয়েছে রে বাবা, তারা আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি চেম্বারে আসতে পারবেন। এবার আসি তুলা রাশি, দাঁড়িপাল্লা, জাজ করার ক্ষমতা যে রাশির মধ্যে সর্বাধিক, নিজের থেকেও বেশি অপরের চিন্তা করে, মানুষের সেবায় সর্বদা লেগে থাকে এবং কে কী ভাবছে। হালকা রাশি তুলা রাশি, তন্ত্রক্রিয়া, জাদুটোনা, নজর লাগা এগুলো বেশি হয় তুলা রাশি। যত রকম বোঝা, যত রকম মানসিক চাপ, পৃথিবীর বোঝা মনে হচ্ছে ভগবান আপনার মাথার উপরে দিয়েছেন, এটা মনে হবে। এগুলোকে ইরেজ করতে হবে। দেখুন বলা কিন্তু খুব সহজ, আমি বলে দিচ্ছি, কিন্তু করা কিন্তু প্রচণ্ড কঠিন, আপনাকেই করতে হবে। সেহেতু আপনি আসুন চেম্বারে, যোগাযোগ করুন। চেম্বারে না আসতে পারলে অনলাইনে কনসালটেশন নিন, কাটাতে হবে সমস্যা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে কাঁদলে হবে না, উনি বলছেন কাঁদলে হবে না রে বাবা, রুটটাকে বুঝতে হবে। কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন এই সপ্তাহে। এই সপ্তাহে প্রবল শত্রুতার যোগ, কর্মক্ষেত্রে তুলা। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, পর্যাপ্ত ঘুমোবেন এবং দুমদাম মোটেও কোনো সিদ্ধান্ত গ্রহণ নয়, কাউকে কোনো কথা দেবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আর কাউকে কিছু বলবেনও না। মুখের কথাটা হচ্ছে তীরের মতো, বুলেটের মতো, একবার যদি চলে যায় ফেরানো কিন্তু যাবে না। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ভালো নয়। রিলেশনশিপের জন্য তুলারাশির জাতক জাতিকাদের জন্য ভালো নয়। কি করবেন তুলারাশির জাতক জাতিকারা? মা দক্ষিণা কালীকে ডাকুন। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। মা কালীকে ডাকুন, মা কালী আপনাকে রক্ষা করবেন। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। অষ্টমতম রাশি কিন্তু দ্বিতীয়তম দুস্থানপতি, দুস্থদের স্থান, ট্রান্সফরমেশনের রাশি। যখন কোনো বাচ্চা মাতৃগর্ভে যখন থাকে, সেখানে সে কি থাকে? মায়ের প্রতি ডিপেন্ডেন্ট থাকে। সে মা খাবে, সেখান থেকে সে খাবারটা পাবে এবং সে ঝুলে থাকে, মাথা নিচে পা ওপরে। এই যে একটা কষ্ট, তারপরে সে বেরোয়, সেখান থেকে বেরিয়ে সে বড় হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়। তো সেরকম বৃশ্চিককে বলা হয়েছে, বৃশ্চিক হচ্ছে ট্রান্সফরমেশনের রাশি। ট্রান্সফরমেশন কখন আসে? যখন কোনো ব্যক্তি প্রচণ্ডভাবে কষ্ট পায়, কষ্ট পেতে 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 ট্রান্সফরমেশন আসে। এরা হচ্ছে বৃশ্চিক রাশি। কষ্ট এদেরকে জীবনে বদলায়। কোনো বই এদেরকে বদলাতে পারে না, কোনো পুস্তক বদলাতে পারে না, কোনো গুরু বদলাতে পারে না। গুরু রয়েছে এদের নিজের মধ্যে। আদৌ কি এদের গুরু দরকার? প্রশ্ন করা উচিত। এদের গুরু এদের মধ্যে আছে। এরা বৃশ্চিক। অতিরিক্ত মানসিক চাপ বা ডিপ্রেশনে রয়েছেন আপনি বৃশ্চিক, ধীরে ধীরে কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু দরকার। হ্যাঁ, ইরেজ করতে হবে ডিপ্রেশনগুলোকে, অ্যাংজাইটিগুলোকে। কতদিন আর কষ্ট করবেন? এবার তো যোগাযোগ করতে হবে। প্রতিকার ছাড়া বৃশ্চিকের জীবনে কিন্তু ভালো হয় না। প্রতিকারটা কিন্তু খুব দরকার হয় বৃশ্চিকের জীবনে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের।
স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। জলরাশি, ঠান্ডার টাইম, টাকা বাজেটের প্রতি খরচ করুন। হ্যাঁ, টাকাকে সঞ্চয় করতে হবে। সপ্তাহের মধ্যভাগে ঐশ্বরিক কৃপা মিলবে, অনেক বড় বড় সমস্যা থেকে পরিত্রাণ মিলবে, রক্ষা পাবেন আপনি বৃশ্চিক। পর্যাপ্ত রেস্ট করবেন বা ঘুমোবেন, ঘুম কিন্তু দরকার। ব্যবসায়ীদের জন্যে ভালো সপ্তাহ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যোগাযোগ বাড়বে। বন্ধুতুল্য ব্যক্তি থেকে সতর্ক থাকবেন, বন্ধুতুল্য ব্যক্তি থেকে প্রবল ক্ষতির যোগ বিদ্যমান। অনেকে আপনারা বলবেন যে আমার তো বন্ধুই নেই, অনেকে ভাবেন আমার তো সেরকম বন্ধুই নেই, আমি কার সাথে মিশি। তবুও বলবো, যে কে হোক, নিজের বাড়ির লোকও হোক, নিজের রহস্য কখনো বলবেন না। বললেই কিন্তু বিপদে পড়বেন এবং সেটা ফাইনাল হবে না। শিক্ষার্থীদের জন্য এই যে সপ্তাহ শুভকর। রিলেশনশিপের ডমিনেটিং পার্সোনালিটি বা অন্যের কথা মতো চলতে হবে, যেটা আপনি একদমই পছন্দ করেন না সেটা আপনার উপরে হবে। ডমিনেট করা হবে আপনাকে। আপনি চান না, আপনি এমন একটি রাশি নিজের কথা মতো চলতে পছন্দ করেন, তাই না বৃশ্চিক? ঠিক বলছি তো? এতবার বলেছি, আপনারা বলেন যে স্যার আপনি যা যা বলেন হুবহু মিলে যায়। ওপেন মিডিয়াতে বলছি, বৃশ্চিক হচ্ছে স্বাধীন চেতা মানসিকতা যুক্ত, কারোর ধার ধারে না, কথা শুনতে পারে না এরা। জ্যেষ্ঠা নক্ষত্র আছে এখানে, বিশাখা নক্ষত্র আছে, অনুরাধা নক্ষত্র আছে, বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা। তো এরা হচ্ছে কি, এরা লিড করতে এসছে, এরা কারোর গোলামি খাটতে পারে না অতি সহজে। হ্যাঁ, বা করলেও প্রচণ্ড সমস্যায় থাকে তখন তারা। এদের হচ্ছে স্বাধীন, এরা খাটাবে লোকেদের, এরা কারো অর্ডার শুনতে পারে না। এরা হচ্ছে বৃশ্চিক। কি করবেন আপনারা এই সপ্তাহ জুড়ে? বুধ গ্রহকে ডাকুন। ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ। ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ। ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ। ওম আইম স্ত্রিম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আপনারা যারা চেম্বারে আসবেন, 21শে ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 21 ডিসেম্বর 2025 কলকাতা চেম্বার। 21শে ডিসেম্বর কলকাতা আমি বসছি। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, শুনেছেন। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা থাকে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। 22 ডিসেম্বর, 22শে ডিসেম্বর তারাপীঠে আমার চেম্বার। 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, দুর্গাপুর থেকেও চলে আসেন, আসানসোল থেকেও চলে আসেন, বাঁকুড়া থেকেও চলে আসেন, তো আপনারা কৃষ্ণনগর চেম্বারে আমাকে 24 ডিসেম্বর 24শে ডিসেম্বর দেখাতে পারবেন। 25শে ডিসেম্বর মালদাতে আমি বসছি। রায়গঞ্জ থেকে, চাচল থেকে, বালুরঘাট থেকে, গাজল থেকে আপনারা যারা আসবেন, মালঞ্চপল্লী থেকে, গয়েশপুর থেকে যারা আসবেন, আমাকে মালদাতে দেখাতে পারবেন। কানি মোড়ের কাছে হোটেল প্রতাপ আদিত্য, মালদা চেম্বার। 26 ডিসেম্বর 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। ফালাকাটা থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে আপনারা যারা আসবেন আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, বাস স্ট্যান্ডের একদম বিপরীতে হোটেল ম্যানিলা। 28 ডিসেম্বর 28শে ডিসেম্বর হচ্ছে গুয়াহাটি চেম্বার। লামডিং থেকে, করিমগঞ্জ থেকে, জোরহাট থেকে, ডিপু থেকে যারা আসবেন, গুয়াহাটির মানুষেরা, আসামের মানুষেরা আমাকে দেখাতে পারবেন। 28শে ডিসেম্বর গুয়াহাটি চেম্বারে আমি বসছি। পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। রেল স্টেশন থেকে একেবারে কাছে, পল্টন বাজার, হোটেল বৃন্দাবন। নম্বরগুলো দেওয়া আছে, 6289590622, 6289590622। দেখুন দেওয়া আছে নম্বর। 98404486, 98404486, 98404486 সহজ নাম্বার। এবং 9330333384, 9330333384। বারবার চেষ্টা করবেন, যেহেতু বিজি হেল্পলাইন নম্বর হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আপনিও পাবেন। বারবার চেষ্টা করুন। অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্টরা ব্যাক অফিসে রয়েছে, আমার বড় ব্যাক অফিস রয়েছে রে বাবা, তারা আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি চেম্বারে আসতে পারবেন। এবার আসি মোটিভেশনের রাশি, ধনুরাশি। প্রচণ্ডভাবে মোটিভেশন দিতে জানে। ধরুন কোনো ব্যক্তির বাঁচার একদমই ইচ্ছে নেই, একদমই ইচ্ছে নেই, এক বিন্দু ইচ্ছে নেই, এক ফোঁটা ইচ্ছে নেই, সে নিজেকে শেষ করে দিতে চায়, কারো কথা শুনছে না। আপনি শুধু ধনুর কাছে কষ্ট করে নিয়ে যান সেই ব্যক্তিকে,
ধনু এমন 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 কথা বলে দেবে, তার মধ্যে একটা স্পার্ক জাগরিত হবে, তার মধ্যে বাঁচার ইচ্ছা শক্তি জাগরিত হবে। ধনু এমন রাশি, মোটিভেশন দিতে জানে, মোটিভেশন দিতে জানে, মোটিভেটেড করতে জানে, এরাই হচ্ছে ধনুরাশি। কিন্তু সবাই তো কদর বোঝে না। একটা কথাই আছে না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়া, এটাই করে এদের সঙ্গে। এই সপ্তাহে অতিরিক্ত এক্সপেকটেশন বা আশা কারোর প্রতি রাখা যাবে না, রাখা চলবে না মোটে। হতাশ হবেন আপনি, কষ্ট পেতে হবে আপনাকে। নিজের স্কিল বৃদ্ধি করুন, নিজের আত্মবিশ্বাস বাড়ান, ডেভেলপ করুন, নিজের কর্মদক্ষতাকে বাড়ান। কারা? ধনুরাশির জাতক জাতিকারা। ডিসিপ্লিনে থাকুন, ডিসিপ্লিন দরকার। এই সপ্তাহের লাইফ আপনাকে শেখাবে যে ফালতু মানুষদের জ্ঞান দেওয়া থেকে বিরত থাকা উচিত। ভ্যালু পাবেন না, আপনার যোগ্য সম্মান পাবেন না, সেটা বাড়ি হোক বা বাইরে, পাবেন না। আপনার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী ফল কিন্তু আপনি পাবেন না। সমাজ কল্যাণমূলক কাজ করে ধনু, সর্বাধিক করে সমাজের জন্য, কোনো রকম আশা ছাড়া, কোনো রকম এক্সপেকটেশন ছাড়া নিঃস্বার্থভাবে কাজ করে সমাজের জন্য বা মানুষদের জন্য হেল্প করে। ধরুন টাকা নেই সমাজসেবা করার, ফর্ম ফিল আপ করে দেবে ফ্রিতে, বা ফোনটা ঠিক করে দেবে, এরকম নেচার ধনু। বা ফ্রিতে কোনো বই দিয়ে দিল কাউকে, বা সেবা করে দিল কাউকে, খাবার দিয়ে দিল, এটাই হচ্ছে ধনু। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভ করো, ব্যবসায়ীদের জন্য শুভ করো। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ মঙ্গলের একটা বাজে ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখতে হবে কাদের? ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকারা কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। অনেকে বলবেন যে স্যার ক্রাম ক্রেম ক্রোম সাহা ভৌমায় নমঃ। না, সেটাও ঠিক আছে, কিন্তু আমি যেগুলো আপনাকে দিচ্ছি এগুলো আমি নিজে জপ করি। আমি যদি জপ না করি, আপনাকে যদি দিই, সেটার আপনি কোনো ফল পাবেন না। যে মন্ত্র যাকে দেওয়া হয় সে মন্ত্র তাকে নিজেকে জপ করতে হয় আগে। হ্যাঁ, আপনি বই থেকে কোনো মন্ত্র কাউকে দিয়ে দিলেন, হবে না। আপনাকে আগে জপ করে সেটাকে সিদ্ধিলাভ পেতে হবে, তারপরে দিন। তারপরে তার নিষ্ঠা, তার ভরসার ওপরে তার কতটা ডেডিকেশন আছে, তার সেই অনুপাতে সে ফল পাবে। কিন্তু আপনি বই থেকে দিয়ে দিন, তার যতই নিষ্ঠা থাকুক, কোনোদিনও সে ফল পাবে না। সেহেতু আমি যেটা বলছি সেটা জপ করুন। হ্যাঁ, বিভ্রান্ত হবেন না লোকেদের কথা শুনে। আমার 9 বছর বয়সে পইতে হয়েছে, সংস্কৃততে আমার অনার্স আছে, আমার ডিগ্রি আছে। হ্যাঁ, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, এটা জপ করবেন। আর একটা বিষয়, ধনুরাশির কিন্তু বর্তমানে কিন্তু চলছে শনির ঢাইয়া, চলবে কিন্তু 2.5 বছর। ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কিন্তু চলছে, সময়টা ভালো যাচ্ছে না। এই ঢাইয়াতে কিন্তু ছাড় পাওয়া যায় না রে বাবা, কেউ ছাড় পায় না। 7.5-তে তবুও কিছু ছাড় পাওয়া যায়, ঢাইয়াতে বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না। হওয়া কাজে বাধা, গুরুজন হানির যোগ, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, চাকরি পাওয়া যায় না বা কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয়, ডিসপিউটস তৈরি হয়, মতানৈক্য তৈরি হয়, ভালো হয় না, রন্ম ব্যবসা ডুবে যায়। হ্যাঁ, ভালো সন্তান নেশায় আসক্ত হয়ে যায়, খারাপ বন্ধুভাগ্য তৈরি হয়ে যায়, ফ্রড হয়ে যায় তার সাথে। তো এই ঢাইয়াকে ঠিক করার একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ। আজকে এতগুলো বছর ধরে আমি করে আসছি, মানুষেরা ভালো আছে, যারা দেখিয়েছে তারাই ভালো আছে। যদি ভালো না থাকতো ওপেন মিডিয়াতে বলতে পারতাম না এভাবে। মানুষেরা ভালো আছে, দেখুন আমার লাইভ ভিডিওগুলো, হাজার হাজার মানুষ দেখাচ্ছে তারা পরিত্রাণ পাচ্ছে, তারা ভালো আছে। ওই জন্যে দেখুন, আমার কাছে আসতে গেলে আগে থেকে বুকিং করে আসতে হয়। একটা কথা মাথায় রাখবেন, ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট। দীপ চক্রবর্তী সে ব্র্যান্ডিংটা আছে বলে আজকে হাজার হাজার ঘরে ঘরে মানুষেরা আমার ভিডিও দেখে, বলে যে স্যার সব কিছু মিস করে দেব, আপনার অনুষ্ঠান মিস করব না, আমার সন্তান সব মিস করে দেবে, রাশিফল কিন্তু মিস করবে না কখনো আপনার। এটাই হচ্ছে সেই জায়গাটা, বলে আজকে বাংলাদেশে কত বাড়িতে, পশ্চিমবঙ্গে কত বাড়িতে আমার ছবি, মানুষেরা ভালো আছে। আমি কখনো বলি না যে আমি করছি, মা তারা করছেন আমার মাধ্যমে। তো সেহেতু জ্যোতিষ চক্রেতু লোকস্য সর্বশক্ত শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সজাতি পরমাম গতিম। কতদিন আর কষ্ট করবেন? দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে রে বাবা, যোগাযোগ করতে হবে। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে হবে। সে যত বড় সমস্যা থাকুক, এই ঢাইয়ার প্রতিকার করানোর পর ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো চাকরি পেয়েছে, দাম্পত্য জীবনে অশান্তি
শেষ হয়েছে, রিলেশনশিপের জটিলতা কেটেছে। এই ঢাইয়াতে গুরুজন হানি হয়, প্রয়োগ করাতে হবে, সেহেতু যোগাযোগ করতে হবে। কবে কোথায় আমার চেম্বার রয়েছে? আপনারা যারা চেম্বারে আসবেন, 21শে ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 21 ডিসেম্বর 2025 কলকাতা চেম্বার। 21শে ডিসেম্বর কলকাতা আমি বসছি। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, শুনেছেন। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা থাকে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। 22 ডিসেম্বর 22শে ডিসেম্বর তারাপীঠে আমার চেম্বার। 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, দুর্গাপুর থেকেও চলে আসেন, আসানসোল থেকেও চলে আসেন, বাঁকুড়া থেকেও চলে আসেন, তো আপনারা কৃষ্ণনগর চেম্বারে আমাকে 24 ডিসেম্বর 24শে ডিসেম্বর দেখাতে পারবেন। 25শে ডিসেম্বর মালদাতে আমি বসছি। রায়গঞ্জ থেকে, চাচল থেকে, বালুরঘাট থেকে, গাজল থেকে আপনারা যারা আসবেন, মালঞ্চপল্লী থেকে, গয়েশপুর থেকে যারা আসবেন, আমাকে মালদাতে দেখাতে পারবেন। কানি মোড়ের কাছে হোটেল প্রতাপ আদিত্য, মালদা চেম্বার। 26 ডিসেম্বর 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। ফালাকাটা থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে আপনারা যারা আসবেন, আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, বাস স্ট্যান্ডের একদম বিপরীতে হোটেল ম্যানিলা। 28 ডিসেম্বর 28শে ডিসেম্বর হচ্ছে গুয়াহাটি চেম্বার। লামডিং থেকে, করিমগঞ্জ থেকে, জোরহাট থেকে, ডিপু থেকে যারা আসবেন, গুয়াহাটির মানুষেরা, আসামের মানুষেরা আমাকে দেখাতে পারবেন। 28শে ডিসেম্বর গুয়াহাটি চেম্বারে আমি বসছি। পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। রেল স্টেশন থেকে একেবারে কাছে, পল্টন বাজার, হোটেল বৃন্দাবন। নম্বরগুলো দেওয়া আছে, 6289590622, 6289590622। দেখুন দেওয়া আছে নম্বর। 98404486, 98404486, 98404486 সহজ নাম্বার। এবং 9330333384, 9330333384। বারবার চেষ্টা করবেন, যেহেতু বিজি হেল্পলাইন নম্বর হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আপনিও পাবেন। বারবার চেষ্টা করুন। অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্টরা ব্যাক অফিসে রয়েছে, আমার বড় ব্যাক অফিস রয়েছে রে বাবা, তারা আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি চেম্বারে আসতে পারবেন। এবার আসি মকর। কালপুরুষের 10মতম রাশি মকর রাশি, কর্মসিদ্ধান্তের রাশি মকর রাশি। এরা হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিক্যাল রাশি, এরা হচ্ছে মকর রাশি। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে। রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন, তাড়াহুড়ো মোটেও নয়, তাড়াহুড়ো নয়, সাবধানে চলাফেরা করবেন। বাড়িতেও অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু বিদ্যমান, যদিও ভগবানের আশীর্বাদ বা কৃপা রয়েছে। সবথেকে বেশি যেটা দরকার সেটি হচ্ছে হ্যাপিনেস বা শান্তি, কিন্তু প্রবল দরকার। শান্তির একটা অভাব, হ্যাপিনেসের বড্ড অভাব কিন্তু পাওয়া যাচ্ছে। সব কিছু থাকা সত্ত্বেও যদি শান্তি না থাকে, তার কোনো দাম আছে? বাঁচার ইচ্ছাই তো থাকবে না যদি না শান্তি থাকে। শান্তি কিন্তু প্রবল দরকার কাদের? মকর রাশির জাতক জাতিকাদের। যাই হোক না কেন, নিজেকে একটু রেস্ট দিন, শান্তি দিন। এই সপ্তাহে স্ট্যাটাস বাড়বে, এফোর্ট বাড়বে, ইচ্ছা শক্তি বাড়বে, এগিয়ে যেতে পারবেন আপনি। রিলেশনশিপের জন্য এই যে টাইম মোটেও ভালো নয় মকরের, 5th হাউস ভালো নেই মকরের। শিক্ষার্থীদের জন্যে এই যে টাইম শুভ করো। যে কোনো পদক্ষেপ বুঝে শুনে নেবেন, তাড়াহুড়ো করে নেবেন না, এবং অর্থের বিষয়ে সতর্ক থাকবেন। কোনো জায়গায় টাকা দেওয়ার আগে, ইনভেস্ট করার আগে ভালো করে যাচাই করুন, নইলে কিন্তু ঠকবেন আপনি। বৃহস্পতির মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে মকর। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি কুম্ভ রাশি। কুম্ভ হচ্ছে সামাজিক রাশি, ভালো বন্ধু হচ্ছে কুম্ভ, কিন্তু শত্রু ভাগ্য প্রবল। এদের শত্রু প্রচণ্ড, বন্ধুর থেকে শত্রু বেশি এদের। এরা হচ্ছে কুম্ভ। এই সপ্তাহে মতানৈক্য প্রবল হবে, প্রবল মনোমালিন্যতা বা মতানৈক্য। তবে ভগবানের কৃপা দৃষ্টি আপনার মাথার উপরে আছে। যেহেতু মাথার উপরে রয়েছে, তাই বিপদ কাটবে, সমস্যাগুলো থেকে দূরীভূত হবেন। প্রচণ্ড হিংসা করে কুম্ভকে দেখে লোকেরা, হ্যাঁ, প্রচণ্ড জেলাস,
একটা ব্যাপার, হিংসুটে ব্যাপার বা হিংসা করে প্রচণ্ড। বিপদ কাটবে, ভগবানের কৃপা আছে। পিতার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, যাদের বাবা রয়েছেন বাবার স্বাস্থ্যের প্রতি প্রবল নজর দেবেন। এই সপ্তাহে নিজের এফোর্টের দ্বারা উন্নতির যোগ কিন্তু বিদ্যমান। নিজ প্রচেষ্টা দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। কারা? কুম্ভ রাশির জাতক জাতিকারা। স্ট্যাটাস বাড়বে। কর্মক্ষেত্রে যতই শত্রু থাকুক পরাস্ত হবে শত্রু, যতই শত্রু লাফাক পরাস্ত হবে। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন কুম্ভ। দাম্পত্য জীবনের জন্য এই সপ্তাহ ভালো নয়, মানসিক শান্তির একটা অভাব। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ ভালো নয়, সাবধানে ব্যবসা করুন। খরচ প্রবল হচ্ছে, খরচের প্রতি একটু নজর দিন। শান্তি প্রবল দরকার কুম্ভের, শান্তি কিন্তু প্রবল দরকার। কি করবেন? তামার পাত্রে জল পান করবেন, তামার পাত্রে সূর্যার্ঘ্য দেবেন সূর্যকে, এবং স্নানের জলে এলাচ দিয়ে সেই জলে স্নান করবেন এবং সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা সূর্যায় নমঃ। এটা জপ করবেন। কারা? কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আপনারা যারা চেম্বারে আসবেন, 21শে ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 21 ডিসেম্বর 2025 কলকাতা চেম্বার। 21শে ডিসেম্বর কলকাতা আমি বসছি। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, শুনেছেন। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা থাকে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। 22 ডিসেম্বর, 22শে ডিসেম্বর তারাপীঠে আমার চেম্বার। 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, দুর্গাপুর থেকেও চলে আসেন, আসানসোল থেকেও চলে আসেন, বাঁকুড়া থেকেও চলে আসেন, তো আপনারা কৃষ্ণনগর চেম্বারে আমাকে 24 ডিসেম্বর 24শে ডিসেম্বর দেখাতে পারবেন। 25শে ডিসেম্বর মালদাতে আমি বসছি। রায়গঞ্জ থেকে, চাচল থেকে, বালুরঘাট থেকে, গাজল থেকে আপনারা যারা আসবেন, মালঞ্চপল্লী থেকে, গয়েশপুর থেকে যারা আসবেন আমাকে মালদাতে দেখাতে পারবেন। কানি মোড়ের কাছে হোটেল প্রতাপ আদিত্য, মালদা চেম্বার। 26 ডিসেম্বর 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। ফালাকাটা থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে আপনারা যারা আসবেন আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, বাস স্ট্যান্ডের একদম বিপরীতে হোটেল ম্যানিলা। 28 ডিসেম্বর 28শে ডিসেম্বর হচ্ছে গুয়াহাটি চেম্বার। লামডিং থেকে, করিমগঞ্জ থেকে, জোরহাট থেকে, ডিপু থেকে যারা আসবেন, গুয়াহাটির মানুষেরা, আসামের মানুষেরা আমাকে দেখাতে পারবেন। 28শে ডিসেম্বর গুয়াহাটি চেম্বারে আমি বসছি। পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। রেল স্টেশন থেকে একেবারে কাছে, পল্টন বাজার, হোটেল বৃন্দাবন। নম্বরগুলো দেওয়া আছে 6289590622, 6289590622। দেখুন দেওয়া আছে নম্বর। 98404486, 98404486, 98404486 সহজ নাম্বার। এবং 9330333384, 9330333384। বারবার চেষ্টা করবেন, যেহেতু বিজি হেল্পলাইন নম্বর হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আপনিও পাবেন। বারবার চেষ্টা করুন। অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্টরা ব্যাক অফিসে রয়েছে, আমার বড় ব্যাক অফিস রয়েছে রে বাবা, তারা আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি চেম্বারে আসতে পারবেন। এবার আসি নেক্সট রাশি, দ্বাদশতম রাশি, ইমোশনাল রাশি, জলরাশি। শেষতম দুস্থদের স্থান বলা হয়, শেষতম। সংগ্রাম আছে এদেরও, এদের জীবনে প্রচণ্ড সংগ্রাম, প্রচণ্ড মানসিক চাপ। জলরাশি। সপ্তাহের প্রথম ভাগে উদাসীনতা ভাব প্রবল কাজ করবে, তবে ধীরে ধীরে কেটেও যাবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। শীতকাল আবার জলরাশি। কর্মক্ষেত্রে জটিলতা বা চাপের যোগ বিদ্যমান। ব্যবসায়ীদের জন্য ভালো সপ্তাহ। আপনার প্রচেষ্টা এই সপ্তাহে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, সমাধানের পথ মিলবে। নিজের বুদ্ধি, নিজের বিদ্যা বলে আপনি এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর। মাথা ঠান্ডা রাখবেন। মিন। দেখুন যে কোনো কিছুর সিনেমা দেখুন, আপনি প্রেজেন্টেশন দেখুন, কোনো পুস্তক দেখুন, প্রথম এবং শেষ, স্টার্টিংয়ের যে সূচনাপত্র, স্টার্টিং সূচিপত্র এবং শেষ, এই দুটো কিন্তু স্পেশাল হয়। তো আপনি হচ্ছেন শেষতম রাশি, স্পেশাল রাশি কিন্তু। রেসপন্সিবিলিটি, চাপ, মানসিক অশান্তি, ঝঞ্ঝাট প্রবল আছে আপনার।
চলছে তো সাড়ে সাতি, কী বলবো বলুন আপনাকে, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। সমস্যায় আছেন, সমস্যার সমাধানের পথ একটাই, দক্ষিণাকালী প্রয়োগ, সেহেতু যোগাযোগ করবেন। তাহলে কি করবেন এই সপ্তাহ জুড়ে মীন রাশির জাতক জাতিকারা? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, মা তারা আপনাকে পরিত্রাণ দেবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন, শীর্ষে তুলুন। এবং আপনি এই ভিডিওটা যদি শেয়ার করেন, বহু মানুষের কাছে পৌঁছে যাবে, তারা পরিত্রাণ পাবে। আমি কখনো বলি না শেয়ার করতে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। পরিত্রাণ পাবে, দি ল অফ অ্যাট্রাকশন, যেটা করবেন সেটা ফিরে পাবেন। আপনার জন্য যদি কারোর মঙ্গল হয়, আপনারও মঙ্গল হবে। যাই হোক, সবাই তাহলে ভালো থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।